হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনায় ৫৪ জনকে আটক করেছে পুলিশ। রাতভর গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের সবাই আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা কমিটির মুখপাত্র সমন্বয়ক বশির আহমেদ অপু জানান, হাসনাত আবদুল্লাহ ঢাকা ফেরার পথে তার গাড়ি গাজীপুরে চন্দনা চৌরাস্তা এলাকায় ভোগড়া বাইপাস এলাকায় জ্যামে আটকে ছিল। এ সময় ১০ থেকে ১২টি মোটরসাইকেল সহযোগে দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে ভেঙে দেয়া হয় তার গাড়ির জানালা ও দরজার এক অংশ। এ সময় হাসনাত আবদুল্লাহ আহত হন। এনসিপি নেতা হাসনাতের গাড়িতে হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। অতিরিক্ত কমিশনার জাহিদুল হক বলেন, হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনার পর থেকেই পুলিশের একাধিক দল হামলাকারীদের চিহ্নিত করে আটক করতে অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে। এর আগে হামলায় জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা নিজাম উদ্দিনকে বাসন এলাকা থেকে এবং শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ ওরফে দীপুকে কাশিমপুর থানা আটক করা হয়। এনসিপির গাজীপুরের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাহমুদের দাবি, এই হামলা আওয়ামী লীগের মদতপুষ্ট। তিনি বলেন, আমরা মনে করি ছাত্রলীগ ও যুবলীগ এতে জড়িত। রাষ্ট্র যদি হামলাকারীদের আড়াল করে তাহলে রাজপথেই তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।